দেখুন বন্ধুরা, মাংসটা একটা গামলায় নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন, আর গোটা রসুন দিয়েছি। এই গোটা রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে। গোটা রসুন আপনারা দিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কচি খাসির মাংস রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গরমের দিনে কিন্তু হালকা পাতলা খাসির মাংস ঝোল খেতে খুবই ভালো লাগে। সেই মাংসটাই আজকে আপনাদের সামনে রান্না করে শেয়ার করছি। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে এখন রান্না করে চলুন। দেখুন, এখানে আমি 500 গ্রাম এখানে খাসির মাংস নিয়েছি, একদম কচি খাসির মাংস। আর মাংসগুলো আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি নিয়েছি আলু, আগের থেকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা, আর নিয়েছি রসুন। এখন একটা মিক্সির জারে আমি এখান থেকে পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে পেস্ট করে নিব। রসুন অল্প কিছু দিয়ে দিব, সমস্ত রসুন দিব না, অল্প কিছু দিয়ে দিব। আর বাকি রসুনগুলো আমি গোটাই দিয়ে দেব। আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আজকে গুঁড়োটা নেই তাই আমি শুকনো লঙ্কাটাই নিয়ে নিলাম। আর দিয়ে দেব এখানে জিরে। এরপর একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসলাম। এই দেখুন, এখন যে মাংসের আলুগুলো আছে এগুলো আমি ভাজার জন্য গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দেব। প্রথমে অল্প করে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আলুটা লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, একটু লাল করে ভেজে নেব। যে পেস্ট করা মশলাগুলো আছে এই মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব রসুনগুলো যে ছিলে রেখেছি সেই রসুনগুলো আমি দিয়ে দেব। আর এখানে আমি দুটো গোটা রসুনও দিয়েছি। আর গোটা রসুন মাংসতে দিলে খেতে খুব ভালো লাগে তাই দিয়েছি। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে আপনারা টমেটো দিয়ে দিতে পারেন। আমার কাছে আজকে টমেটোটা নেই তাই আমি টমেটো দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যে মিক্সির জারে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে একটু উল্টো পাল্টা করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট সেদ্ধ করে আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আর অল্প একটু আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। হয়ে গেছে,
দেখুন মাংসটাও কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, কষানোতেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ঝোলটা ফুটিয়ে নিব। আর একটু ঝোলটা একটু বেশি দিয়েছি, তার কারণ একদম কচি খাসির মাংস, তাই একটু পাতলা ঝোল করব। ওটা ফুটে গেছে। এখন আমি এই ঝোলে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা যে যেরকম খাবেন সেইভাবে দিতে পারেন। ঝাল বেশি পছন্দ করলে এক্সট্রা কাঁচা লঙ্কা আপনারা ঝোলে দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে পরে মাংসের কালারটা খুব ভালো আসবে আর স্বাদেরও ব্যালেন্স আসবে। এখন কাঁচা লঙ্কা আর চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প একটু জাল করে নেব। এখন একটু জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি ঝোলটা নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর খাসির মাংস গরমের দিন একটু হালকা পাতলা করে ঝোল খাওয়াটাই খুব ভালো, আর কষা কষা না খাওয়াটাই ভালো। তার কারণ গরমের দিন হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। এই দেখুন ঝোলটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা একটা গামলায় নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন, আর গোটা রসুন দিয়েছি। এই গোটা রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে। গোটা রসুন আপনারা দিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আজকের এই মাংসর ঝোলের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।